হ্যাঁ জানবো না, আমি এই কে বলে দোকানে আসলাম। হ্যাঁ খাওয়া দাওয়া করে আসছি। হ্যাঁ তুমি খাইছো? কি রে তুই 7 দিন ধরে দোকানে আসিস নি? কি ব্যাপার? এই মই একটা শ্বশুর বাড়ি কেন একটা দরকার ছিল তো। কি 7 দিন ধরে শ্বশুর বাড়ি ছিস? তোর তো বেহাই হয়নি কর। তা বেয়া তো ঠিক হয়েছে না, মোর রেজিস্ট্রি হয়ে গেলে হবে বেয়া। বেহার আগে যদি 7 দিন থাকিস তাহলে বেহার পরে কি করবো তুই? এই একটা শ্বশুর বাড়ি দরকার ছিল, ওই জন্য তো গিন্নু, নাহলে আমি এতদিন থাকি নই। কি কাম করবে কো? হ্যাঁ দরকার না, 7 দিন ধরে শ্বশুর বাড়ি পড়েছে, দোকানটা কি অবস্থা হবে? মুই সারা একলা একলা দোকানটা তাল বাংনি আর এই শ্বশুর বাড়ি ঘুরি বেড়া। যা জায়গাটা খোলা। এটা ভাই খোলা নিয়ে যাস, উঠতে জ্ঞান বাড়িস নি? এটা খোলা করুন না, ওটা খোলা করুন কর। ওটা করে খোলা। ফোন করি করি মাথা গেলে। আগা কাটো না পাছা কাটো? দেখো দিস কোনটা লিখছা? ওটাও কুবাব কি? দাঁড়া খালি বেয়াটা হয়ে যাক, তারপর কাম কাক করে দেখাই দিন। হ্যাঁ হয়ে গেছে, অনেকটা করেছো। ওই হই গিছে হারামজাদা, এই 2 বিঘা জমি তুই গোটায় ঘাস ওঠাবো, না হলে তোর বাড়ি ঢুকা বন্ধ। 2 বিঘা জমি এবার একলাই ঘাস ওঠা যায় নাকি? ঘাস ওঠা যাব না মানে জলহস্তির মতো শামুক গুঞ্জুর মারবা পারবো ডুবি ডুবি, আর ঘাস উঠবা পারবো না? হারামজাদা, মুই কত কষ্ট করে এনে জামাইটা ভাগা নেওয়ার চেষ্টা করিনু, আর তুই আসি এনে সব গন্ডগোল করে দিলু। চলে গেলেন শামুক গুঞ্জুর মারিবা, আর তোর জন্য জামাইটা আরো 3 দিন থাকি গেল। কেন তুইও তো গুঞ্জু খাইছি? বাপরে বাপ হেপাই দিল। पंखा कूलर से ना गरमी जाला, सारा मेकअप हमर रही। সারাদিন তো জলহস্তির মতো হিলি দুলি 10-15টা গুঞ্জুর মারি আসি না, মুখ কুচিস তুইও তো গুঞ্জুর খাইস। ওটা ঘাস ওটা গুঞ্জুর খিলাই মুখ হাগা ধরাই দিল। হ্যালো কোন আছিস? তাড়াতাড়ি দোকানে যাই তো। না না যাইতে দেরি হবে। দিদি মুই দোকানে মাল আনবা যাম, আর তোর আসতে দেরি কুর। তাড়াতাড়ি আয়। তোর কি ব্যাপার? এক না পরে কথা কই বিকাল হয়ে গেল তাও তুই নাই। মই না শ্বশুর বাড়ি একটা দরকারি আসে নই না, আসে না ফাঁসে গেলাম। শ্বশুর বাড়ি? হ্যাঁ মই কালকে সকালে যাও। শালা, খালি শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি। হ্যাঁ কোথায় যাবা? কলেজে আজকে যাবা? ও না ঠিক আছে ঠিক আছে, যাও তুমি, কিন্তু শোনো তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে। হ্যাঁ আর আসে ফোন করবো কিন্তু। তুই সকালে কথা কই 2 দিন থাকি আসলু, তাও তুই ফোন করতে করতে আসিস, তাও তোর কথা শেষ হয়নি। 2 মাস পর তোর বেহা, ঘন ঘন যাই শ্বশুর বাড়ি, মোবাইলটা নিয়ে পড়ে থাকিস। তোর কি কাজ করার ইচ্ছাই কর না নিচ্ছে কর? কাজ করলে ভালো করে কর, আর না করলে বাদ দে। এই করিম তো কাজ একটা দরকার ছিল, ওই জন্য আমাকে 2 দিন থাকবা হল। বেয়াটা খালি পার হয়ে যাক, তারপর আমি ভালো করে কাজ করিম। এলা ঝামেলা গিলা পার হইলে তোমার ক্লিয়ার হয়ে যাম। তোর তো সবসময় দরকার থাকে, এখন আজকা দরকার কালকা দরকার রকমের তাহলে কাজ করি না। আর তোর বউটা কিরকম রে? ঘন ঘন এত বাড়ি শ্বশুর বাড়ি যায়, তাও তোর বউটা কিছু করি কর। দেখ কিন্তু মোর ব্যাপারে যা কবু কো, মোর বইয়ের ব্যাপারে কোনো কিছু কবু নাই। ওই মোর জানগো করবে না তোর দোকানের কাজ। কি দরকার রে মোর দোকানের কাজ করা নিয়া? মোর বাপে 50 বিঘা জমি আইকে, মোর দরকার থাকলে মুই যাবো শ্বশুর বাড়ি। খালি ফেতে 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 তোর কথা শোনার জন্য মুই না কাজ করে আসুন নাকি? মোর প্যান্ট আইকে, মুই তোর দোকানের কাজ করবো না। তুই সোজা কথা কোনি যে মোক লাগবে না, তোর তো ফেক ফেক করার কি দরকার? চাঁদনি এই তো মানে চাঁদনি একটা পার্সেল আগে তো ওটা দিবা আসে আমাকে। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। যাও গে আমি ঘরে বসেন। হ্যাঁ এইবার যে ফের শালা কতদিন থাকে। জামাইটা তো আসলো, মাংস টাংস নিয়ে আসো। হ্যাঁ মাংস নাতে ব্যাং ধুরি আনুন, ব্যাঙের মাংস কাটি কাটি খিলা। তো জামাইটা আসছে তো মাংস টাংস তো খিলবাই হবে না। এত ঘন ঘন ফের জামাই আসে, এত ঘন ঘন ফের মাংস খিলা যায়, জানটো খাই ফেলেন। তো জামাইটা আসছে তো এখন কি পিটাই দেবো তুই?
পিটাই দিবানং জিলাছে উলাই আন্দি আন্দি খিলাক কুচু ঘাটি হইলে কুচু ঘাটিয়ে খিলাক ছেচড়া ইলা মানুষ বিবেক জ্ঞান কোনো নাই বেহার আগে এত ঘন ঘন আসে শ্বশুর বাড়ি ওই মুই বাজারত কিনু বাজার যাচ্ছেন মাংস নিয়ে আসবেন এবার। মাংস ওলা মাংস টাংস মুই আনবো পারবো না তো দুদিন হয়ে গেল, জামাইটা কি মাংস খিলাবো না? এই তো খালি কিছুদিন আগে আসে এলো মাংস খিলা গেল কি আর জামাই তো ঘন ঘন আসতেই থাকে অত ঘন ঘন বের মাংস খিলা যায় নাকি মোর অত টাকা পয়সা নাই মুই মাংস খিলবা পারনং এবার যা বেহার পরে তো দিন কাল্লা বাকি আছে আরো খানদান গিলা খিলবা কি মা আমরা ঘাস কাটবা যাচ্ছি। তো ঘাস কাটবা যাচ্ছি তো জামাইটাকে সঙ্গে নিয়ে যাওয়া হবে? আমরা বের থাকি না, কি করবো, যাই আমরাও। জামাই রোদ করবে তো, তোমরা বাড়িতে ঘুমাও, ওই যে ফট করে ঘাসটা কাটে নিয়ে আসো। হ্যাঁ, রোদ কিছু হবে না, রোদ থাকা নিয়ে আমার অনেক অভ্যাস আছে। জামাই হ্যাঁ কও কি? কুচি এক না চলো তো আমার সঙ্গে ভিটাত কিন্তু বাবা আমার তো রোদ যাইলে অ্যালার্জি আইকে, কিরম করে যাবো? আচ্ছা তাহলে থাকো হ্যাঁ হ্যাঁ তোমরা যাও। আল্লাহ ছেচরা জামাই জামাই তাহলে মোবাইলটা থুই যাও বাড়িত কাদু টাদু পুড়ি যাইলে না মোবাইলটা নিয়ে যাই, মোবাইলটা থুই না কি করবো, কিছু হবে না, মোবাইলটা কাজ পড়বে না। আর সন্ধ্যা হয়ে যাবে না, আমার লাইটের দরকার পড়বে, তো এটা হয়ে যাবে। দেখ জামাই বাড়ি থাকিল তখন দুটা মানুষ জানিল আর এখন যা ঘাস কাটিবা গোটা গ্রামের লোক তো জানিবে যে মোর জামাই বেহার আগে আসি শ্বশুর বাড়ি এতদিন থাকি যা। হ্যাঁ ঠিক আছে, আবার কত বলে রাইতো লাগি যাবে, এক বস্তা ঘাস কাটতে কি সারাদিন লাগে? আমার ব্যাপারটা তুই ফের এখনো বুঝা পাসনি, ঘাস কাটিবে যেমন তেমন আর মোবাইলটা ধরে নাচানাচি করবে সারা দিনটায়। तुमसे तर हो गया बाबू। আরে আর কইস না বন্ধু, জানিস মৌনা জামাই দিনই বাড়িত আরো দুদিন থাকবো কথা। এই যে চাবিটা নুকাই দিয়া শাশুড়ি মা, আর কি কইম। হ্যাঁ মই তো চলে যাম যাওয়া দিলে। আচ্ছা, মই ঠিক আছে, যাও। ভালো লাগে না কিসের ফেলে এত রাগ দেখান? রাগ কেনে হবো না, 7 দিন হয়ে গেল জামাইটা বাড়ি যায় নিকে, কিছুদিন পরে বেহা আর জামাইটা এখনো বাড়িছে, পাড়ার লোক গিলা মোক কি করছে, জামাইটার কোনো বিবেক জ্ঞান নাই। বিবেক জ্ঞান তো তোমার নাই, সেদিন যদি পোল্ট্রি নিয়ে আসলেন তো জামাইটা খাই দিয়ে চলে গেল হয়। তোমরাও পোল্ট্রি নিয়ে আসেন না, জামাইটাও বাড়িতে যায় না। তার মানে কি মাংস খাওয়ার জন্য জামাইছে? তো কি পোল্ট্রি নিয়ে আসবেন না, আর 7 দিন থাকবা গছেন জামাইও? না আনিমো শালা জামাই চুনা মারবি, ওই যাওঙ্গি কিনা পুলিয়ে নিবা। আজকে মাংসটা ভালোই রান্না হয় হলো, কে যে রান্না করিয়া? কে ফের রান্না করবে? না ভালোই হয় হলো, তা থাকো। হ্যাঁ থাকো, হ্যাঁ কি থাকো তাহলে, কেন থাকি যাও। না না পরে আসিম। এই মেঘ করি আসিয়া, বৃষ্টি আসার আগে যদি মই শ্বশুর বাড়ি যাও তাহলেও না মই 2 দিন থাকা পারিম। বৃষ্টির মধ্যে তো শ্বশুর আসিয়া গোয়া পান না, 2 দিন থাকে যদি 4 দিন বৃষ্টি পর আরো থাকা পারিম। হো কি ব্যাপারটা, তোমরা কাদু মাটি সানিয়ে আসেন, বৃষ্টি না হতে তোমরা ভিজি গেলেন। তোমরা তো এলা ভিজাই দিয়ান, আমরা ভিজে দিই। কেন তুত্তুর করে পালান, রাস্তাঘাট তো কিছু দেখবে না ভালো করি, শ্বশুরটা খালি ভিজাই দিয়ে চলে আসিল কাদু টাদু সব। চলো না আজকে গড় দিকে ঘুরতে যাই।
আর ওখানে নাকি সমীবৃক্ষ গাছ আছে, ওটাও দেখে আসি। কিন্তু আমার কাছে না এখন টাকা নাই, তোমার কাছে টাকা আছে? আমার কাছেও টাকা নাই। শুধু তেল ভরা টাকা লাগবে। বললাম তো 1 টাকাও নাই। তাহলে আচ্ছা, তাহলে আমি ব্যবস্থা করি। হ্যাঁ, আসো। এই তুমি তেল ভরানোর টাকা কোথায় পেলা? ওটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিয়েছি। চলো তুমি। বাপরে, টাকা চেক। টাকা চুরি করলেন? না না না, মানে এটা আমরা ধার দিই না, ধার ধার। কেমন তোমার আক্কেল জ্ঞান? জামাই হয়ে না শ্বশুরের টাকা চুরি করেন? তোমার ঘরে 50 বিঘা জমিছে আর তোমরা এরকম ছেচরা মানুষ। আমার 50 বিঘা জমি আছে, ঠিক আছে কইয়ান, আমরা ধার নিয়ে আনো, এটা দিদি মতো আর আমার কইলেন তোমরা ধান নেন, আর তোমার বলে এত সম্পত্তি 50 বিঘা জমি, তাও তোমার টাকা নাই? হ্যাঁ, আমার 50 বিঘা সম্পত্তি আগে, কিন্তু ওটা আমার বাবার নামে আছে। তারপর বাবা মরে যাবে, তারপর তো আমরা পাবো না। আমরা তো একটাই বেটা, ওটা তো সব আমরা পাবো। তোমার টাকা ঘুরাই দিব সব ডবল। আর এটা টাকা আমার দরকার আছে আজকে, না তো? হ্যাঁ, চিন্তা করেন নাও, আমরা তোমাকে ডবল টাকা ঘুরাই দিব। আর হ্যাঁ, আরো 2-3 বার নিয়ে তো ওগুলো আমরা মনে করছি ওগুলা দিয়ে দিব তোমার সব। এই জন্য কুম সালামর টাকা গিলা হারা কেনে। হ্যালো বেহাই, 2 দিনের মধ্যে বেহাটা লাগবে হবে। 2 দিনের মধ্যে বেহা? এখনো তো 1 মাস বাকি আছে। 1 মাস বাদ দাও, তোমরা 2 দিনের মধ্যে বেহাটা লাগাও তো। তোমরা কি পাগলা হয়ে গেলেন নাকি? হঠাৎ করে ইডো কথা কছেন, এখনো চিঠি টিটি ছিটা নিয়ে পাগলা? তোমরা শুনিলে তোমরা পাগলা হয়ে যাবেন। উলা চিঠি টিটি বিলাবিলে বাদ দাও। এমনা কি কি কাণ্ড করিয়া জানেন? কি? হ্যাঁ, তাহলে 2 দিন কেন? আজকে বেহা লাগাও, আমরা যাই, তোমরা রেডি করো তাড়াতাড়ি। বলছেন সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। নিখিল দা, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। এই সুদেব, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। সন্ধ্যাবেলা নিখিল দা, পাতা গিলাস গিলা রেডি কর, মুই আসুন নিমন্ত্রণটা দিই না। অলোকের মা, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। জয়ন্ত, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। বিমল, অমন, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া, সবাই চলে যান। কাকা চলে যান।